জয় গুরু বামদেব, জয় মাতারা। তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দর্শন করাবো গুরু বামদেবের সেই পঞ্চমুণ্ডীর আসন আর গুরু বামদেবের সেই সমাধিস্থল। তো আশা করি তোমাদেরকে ব্লগটি সবারই ভালো লাগবে। তো তোমাদেরকে শেষ অবধি ব্লগটা দেখতে হবে, তোমরা সঙ্গে থাকো। তো তোমাদেরকে তো সবাইকে আমি বলেছিলাম যে আমি চলে গেছিলাম তারাপীঠ মাকে দর্শন করা, কিন্তু এখন হয়ে গেছে। আর এখন কিন্তু আমরা শ্মশানে প্রবেশ করবো, মহাশ্মশান যেহেতু, সেহেতু কিন্তু আমরা গুরু বামদেব যেহেতু এখানে আছে, সেহেতু কিন্তু গুরু বামদেবকে প্রণাম না জানি কিন্তু আমরা মহাশ্মশানে প্রবেশ করতে পারি না। তো সবার প্রথমে আমরা এখন দেখো সবাই চলে এসেছি এখানে, কিন্তু গুরু বামদেবকে প্রণাম জানিয়ে তারপরে কিন্তু আমরা মহাশ্মশানের উদ্দেশ্যে রওনা হব। তোমাদেরকে তো বলেছিলাম যে শুধু আমি গেছিলাম, আমি নয় বন্ধুরা, মাসি ছিল, মহাদেব ছিল, আর কিছু আমাদের গুরু ভক্তরা ছিল, তারাও কিন্তু আমাদের সঙ্গে ছিল। আর তোমরা দেখো যেটা আমার সামনে এখন তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর সামনে যে ঘরটি, এখানে কিন্তু আছে গুরু বামদেবের সেই সমাধিস্থলটি। এখানে কিন্তু গুরু বামদেব কিন্তু আছে। আর তার পাশে কিন্তু পঞ্চমুণ্ডির আসন আছে, যেখানে কিন্তু গুরু বামদেব কিন্তু সাধনা করে কিন্তু মা তারাকে কিন্তু সাধনা করেছিল পঞ্চমুণ্ডির আসনে বসে। সেখানে কিন্তু কাউকে প্রবেশ করতে দেয় না, এখানেও কাউকে প্রবেশ করতে দেয় না, সেই জন্য কিন্তু আমরা দূর থেকে প্রণাম করে নিলাম। তারপর দেখো তার পাশে কিন্তু ঠিক দেখো গুরু বামদেবের এখানে একটা মূর্তি বানিয়েছে, একদম অবিকল ওরকম লাগছিল দেখতে, খুবই সুন্দর লাগছিল দেখতে। তোমরা কারা কারা তারাপীঠে এসে এরকম এরকম দৃশ্য দেখেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা যারা দেখুন তারা কিন্তু আমরা ব্লগের মাধ্যমে দেখে নাও। খুবই সুন্দর, খুবই অপূর্ব, মনে হচ্ছিল যে আলাদা এক জায়গায় চলে এসেছে, আলাদা এক অনুভূতি হয়েছিল। তারাপীঠ মহাশ্মশানে আসলে তোমরা কিন্তু নতুন নতুন কিন্তু অনেক কিছু জিনিস দেখতে পারবে। আর তারাপীঠ মহাশ্মশান মানে কিন্তু রহস্যই ভরা। তোমরা যদি চারিপাশে তারাপীঠ মহাশ্মশানে ঘরো, তাহলে কিন্তু শুধু রহস্যই কিন্তু ভরা কিন্তু তারাপীঠ মহাশ্মশান। মন্দির চত্বরটি দেখো খুবই সুন্দর। তারামাকে দর্শন করা হয়ে গেছে আমাদের, এখন গুরু বামদেবের মন্দির চত্বরটা আমরা দর্শন করছি। আর ওই পাশটা দেখো যেখানে কিন্তু পুজো দিচ্ছে, সেখানে কিন্তু আছে পঞ্চমুণ্ডির আসন। আর তার ঠিক পাশে আছে কিন্তু মা তারার কিন্তু পদচিহ্ন। ঠিক এই জায়গাটায় বসে কিন্তু মা তারাকে কিন্তু বামদেব কিন্তু সাধনা করেছিলেন, আর মা তারা কিন্তু এখানেই বামদেবকে দেখা দিয়েছেন। আর এখানে পুজো করে তারপরে কিন্তু চলে যেতেন বামদেব কিন্তু মা তারার মন্দিরে মাকে ভোগ নিবেদন করতে, ভোগ খাওয়াতে। তো তোমাদেরকে কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় মা তারা, জয় বামদেব।